বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যানভার গুরুত্ব এবং ক্যানভা আসলে কেন শিখবো, কি কারণে শিখবো, ক্যানভা শিখে কি হবে, ক্যানভা দিয়ে আমরা কি করতে পারি, এগুলো আপনারা জানেন এবং এগুলো জানার পরেই আপনি ক্যানভা লিখে সার্চ করে ইউটিউবে এই ভিডিওটি দেখতে এসেছেন, এটা আমি ধরে নিচ্ছি। আর যদি এমন হয়ে থাকে যে আপনি এখনো জানেন না আসলে ক্যানভা কি, গ্রাফিক্স ডিজাইন কি এবং ক্যানভা আসলে কি কাজে লাগে, তাহলে কমেন্ট করে জানান। আমি আপনাদেরকে এই জন্য একবারে বিগিনিং লেভেলের অর্থাৎ বিগিনারদের জন্য আমি আরো একটি ভিডিও করে দিয়ে দিব যে আসলে ক্যানভা কি এবং এটি আসলে কি কাজে লাগে। তবে এই টপিকও আমাদের থাকবে পুরো প্লেলিস্ট জুড়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি প্লেলিস্ট আমরা শুরু করতে যাচ্ছি চ্যানেলটিতে। আমাদের এখানে অ্যাডভান্স ক্যানভা ডিজাইন 2024 নামের একটি প্লেলিস্ট থাকবে এবং এই কোর্সে আমরা শিখব সৃজনশীলতা দিয়ে অনন্য কিছু ডিজাইন করার স্কিল। তো গ্রাফিক ডিজাইনের স্কিল গুলো সম্পর্কে আপনারা যারা জেনে থাকেন বা কাজ করছেন, আপনাদের সকলের জন্য বলছি আপনারা এই প্লেলিস্ট থেকে অ্যাডভান্স কাজও শিখতে পারবেন এবং বিগিনিং থেকেই আমরা শুরু করব। তো বিগিনাররা রেডি? তো দেখে নেই আমরা কি কি শিখবো। এখান থেকে দেখেন অ্যাডভান্স ক্যানভা ডিজাইন 2024, এটির ক্লাস 1-এ আমরা শিখবো যেটি ক্যানভা কি, হোয়াট ইজ ক্যানভা, অর্থাৎ ক্যানভাটা কি এবং ক্যানভা অ্যাকাউন্ট তৈরি। আচ্ছা, আমি শুধু বলে যাই কি কি শিখবো এবং পরে আমরা দেখবো যে আসলে আমরা আজকে ক্লাস 1-এর টপিকটা কভার করে দিব এবং আজকে যদি দেখি ভিডিওটা কতটুকু হয়। তো এখান থেকে আপনারা ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখা শুরু করবেন এবং আশা করছি খুবই ভালো একটি স্কিল আপনারা এখান থেকে অর্জন করতে পারবেন এবং এই স্কিলটি আপনার কাজে লাগবে। আপনি যদি ফেসবুকে উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে কিন্তু ক্যানভা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলেও আপনার জন্য ক্যানভা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি ছোটখাটো কিছু থাম্বনেইল, আপনার ভিডিওর জন্য থাম্বনেইল, কিংবা আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করার ক্ষেত্রে আপনি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সফটওয়্যার শিখতে চাবেন না বা শিখার সময় কিন্তু আপনার কাছে নেই। তো ক্যানভা এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি খুব ইজিলি বিভিন্ন টেমপ্লেটকে কাস্টমাইজ করে কিংবা নিজে কাস্টমাইজ কোনো ডিজাইন তৈরি করতে পারবেন এবং এটি খুব ইজি ওয়েতে করতে পারবেন। থাউজেন্ড টেমপ্লেট কিন্তু এখানে রয়েছে। তো আমরা প্রথম দিনই ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করব এবং ক্যানভা দিয়ে আমরা কি কি ডিজাইন করতে পারি সে সম্পর্কে ধারণা নিব এবং একটি সাধারণ লোগো ডিজাইন করে আমি দেখিয়ে দিব প্রথম দিন। তারপরে সেকেন্ড দিনে অ্যাডভান্স ক্যানভা ডিজাইনের এই কোর্সে আমরা দেখব ক্যানভা এলিমেন্ট এবং আইকন আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং ক্যানভা টেক্সট কিভাবে ব্যবহার করতে পারি, ক্যানভাতে ছবি, ভিডিও, অডিও আপলোড করতে পারি কিভাবে এবং কাস্টম ডিজাইন কিভাবে তৈরি করতে পারি। তো তারপরের দিন আমরা দেখব ক্লাস 3-তে এসে আমরা উইন্ডোজের জন্য ক্যানভা ডাউনলোড করব এবং ক্যানভাতে ফাইল আমদানি করব, ক্যানভাতে একটি ফোল্ডার তৈরি করব। আমদানি মানে হচ্ছে ইম্পোর্ট করব, আর ক্যানভাতে ফাইল ফোল্ডারটা ক্রিয়েট করব এই কারণেই যে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো যাতে আমরা ক্যানভার একটি ফোল্ডারে খুব ইজিলি রাখতে পারি। তারপরে আমরা ডাউনলোড ডিজাইন যেগুলো আমরা করবো এগুলো ডাউনলোড করব। তারপরে ক্লাসে আসলে এই ক্লাসগুলো কিন্তু খুবই শর্ট টাইমের হবে এবং প্রজেক্টই হচ্ছে আমাদের মেইন ফোকাস, অর্থাৎ আমরা কাজগুলো করব প্রজেক্ট আকারে। ক্লাস 4 থেকেই আমাদের শুরু হবে অ্যানিমেটেড লোগো ডিজাইন এবং অ্যানিমেটেড লোগো ডিজাইনের পরে ক্লাস 5-এ আমরা দেখব ফেসবুক পোস্ট ডিজাইন, ক্লাস 6-এ দেখবো আমরা ইউটিউব থাম্বনেইল ডিজাইন। অনেক ইউটিউবার এই ভিডিওগুলো দেখবেন, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে ইউটিউব থাম্বনেইল ডিজাইন। তো আপনি অবশ্যই এই টপিকটি আরো বেশি গুরুত্ব নিয়ে দেখবেন। তারপরে হচ্ছে ফেসবুক কভার ডিজাইন, আপনি অবশ্যই ফেসবুকে কভার ডিজাইন করতে পারবেন এবং ইউটিউব ব্যানার ডিজাইন। তারপর এখান থেকে আমরা ক্যানভা দিয়ে উপস্থাপনা তৈরি, অর্থাৎ আপনি যদি ছাত্র বা স্টুডেন্ট বা টিচার যেটি হয়ে থাকেন না কেন, আপনাকে কিন্তু প্রেজেন্টেশন লাগে। আপনার অফিসের কাজেও আপনার প্রেজেন্টেশন খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, যেটির সাহায্যে আপনি আপনার কাজকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। তো ক্যানভা দিয়ে প্রেজেন্টেশন তৈরির প্রসেস আমরা দেখব ক্লাস 9-এ গিয়ে এবং এই ক্লাসগুলো আসলে আমি একটার পর একটা
খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আমি রেকর্ড করতে পারি, রেকর্ড করে আমি এগুলো দিয়ে দিব। এবং এগুলো খুব ভালোভাবে আমি রিসার্চ করে খুবই কয়েকটা ওয়েতে আমি দেখাবো। অর্থাৎ প্রতিটা প্রজেক্টের, অর্থাৎ প্রতিটা ডিজাইন আমরা যখন করব, সবগুলো ডিজাইনের কয়েকটা ক্যাটাগরি আমি দেখিয়ে দিব, কয়েক ধরনের ডিজাইন করিয়ে দেখিয়ে দিব। তো এখান থেকে 10 নাম্বার ক্লাসে এসে আমরা সিভি এবং রেজুমি ডিজাইন করব, যেটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। এটি আমাদের সকলের প্রয়োজন হয়ে থাকে, কারণ আমরা যারা জব করতে চাই তাদের সিভি খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার জব, অর্থাৎ আপনার স্বপ্নের জব এবং আপনার মাঝখানে কিন্তু রয়েছে এই সিভি, রেজুমি আর ইন্টারভিউ। তো এই তিনটা ধাপ, অর্থাৎ আপনি আপনার ইন্টারভিউ ফেস করলেন সিভি দিয়ে, রেজুমি ক্রিয়েট করে আপনার ইন্টারভিউতে আপনার অ্যাটেনশন ক্রিয়েট করলেন, এবং তারপরেই কিন্তু আপনি এখান থেকে জব পাবেন। তো সিভি রেজুমিটা আমরা শিখবো ক্লাস 10-এ গিয়ে। ক্লাস 11-তে আমরা শিখবো মক ডিজাইন। আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি এলিমেন্ট হচ্ছে কাপ বা মগ, যেটি আমরা আসলে চা কিংবা কফি পান করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আমরা এটি শিখবো ক্লাস 11-তে গিয়ে, এবং তারপরে 12 ক্লাসে গিয়ে আমরা খুব খুব ইম্পর্টেন্ট একটি জিনিস শিখবো, সেটি হচ্ছে টি শার্ট ডিজাইন। অনেকের মনে প্রশ্ন হচ্ছে, আসলে ক্যানভা দিয়ে কি এগুলো পসিবল? ক্যানভা রেগুলার দিয়ে কি পসিবল? ভাইয়া আপনি কি প্রো দিয়ে শিখাবেন নাকি? না না, আমরা আসলে ক্যানভা রেগুলার যেটি, সেটি দিয়েই এই কাজগুলো করব। তো আপনি আমাদের সাথে দেখবেন। তারপরে কি শিখবো? ক্লাস 13-তে গিয়ে শিখবো ক্যালেন্ডার ডিজাইন, এবং এটি কিন্তু খুব বেশি কাজ হয়ে থাকে। আপনারা যারা ফ্রিল্যান্সিং করে থাকেন জানেন ক্যালেন্ডার ডিজাইন আপনাদের খুব কাজে আসবে। তারপর পোস্টার ডিজাইন, তারপরে আমরা শিখবো বিজনেস কার্ড ডিজাইন ক্লাস 15-তে গিয়ে। বিজনেস কার্ড আসলে খুবই ইম্পর্টেন্ট সকল পার্সনের জন্যই, কারণ আমরা যারা কাজ করে থাকি আমাদের সকলেরই ব্র্যান্ড, অর্থাৎ পার্সোনাল আইডেন্টিটি বা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য বিজনেস কার্ড খুব ইম্পর্টেন্ট। তো আমরা ক্লাস 16-তে গিয়ে শিখবো ইন্ট্রো ভিডিও তৈরি, অর্থাৎ যারা ইউটিউবার রয়েছে বা ফেসবুকে ভিডিও ক্রিয়েট করেন তাদের জন্য ইন্ট্রো এবং আউট্রো দুটি ভিডিও আমরা এই ক্লাস 16-তে শিখে ফেলবো। তারপরে ক্লাস 17-তে গিয়ে আমরা শিখবো লেবেল ডিজাইন, অর্থাৎ আমরা কিভাবে একটি লেবেল ডিজাইন করতে পারি সেটি আমরা ক্লাস 17-তে গিয়ে শিখে ফেলবো। তারপরে ক্লাস 18-তে গিয়ে আমরা শিখবো ইনস্টাগ্রাম স্টোরি ডিজাইন শেখার পর আমরা ক্লাস 19-এ গিয়ে শিখবো লেখচিত্র ডিজাইন, অর্থাৎ গ্রাফ চার্ট ডিজাইন আমরা শিখবো। গ্রাফ চার্ট ডিজাইনের পর ভিডিও তৈরি, অর্থাৎ সম্পূর্ণ একটি ভিডিও আমরা কিভাবে তৈরি করতে পারি সেটি কিন্তু আমরা শিখে ফেলবো ক্লাস 20-এ এসে। তারপরে ক্লাস 21, তারপর আমরা ক্লাস 20-এ যাব, দুঃখিত ক্লাস 22। তো ক্লাস 22-এ এসে আমরা ডকুমেন্ট ডিজাইন শিখবো, অর্থাৎ আমাদের অনেক ডকুমেন্ট রয়েছে যেগুলো আসলে ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব। তো এগুলো আমরা শিখে ফেলবো। আমাদের বিভিন্ন অফিসিয়াল কাজে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা কার্ড ডিজাইন শিখবো ক্লাস 23-এ, এবং শুধুমাত্র একটি কার্ড ডিজাইন করে আমি দেখিয়ে দিব বিষয়টা এমন না। আমরা আসলে কয়েক ধরনের কার্ডের সাইজ কিরকম হয়ে থাকে, বা কোথায় কোন ধরনের কার্ড আপনি ইউজ করতে পারবেন খুব ইজিলি, এগুলো আমরা আসলে সবকিছুই দেখাবো। আপনি পুরো এই মডিউল যেগুলো দেখছেন একটা টপিক, আসলে আমি ক্লাসে একটা টপিক রেখেছি যাতে আমরা এটি পরিপূর্ণভাবে ভালোভাবে শিখতে পারি। তারপরে আমরা ক্লাস 24-এ এসে ক্যানভা পিডিএফ এডিটর, অর্থাৎ আমরা ক্যানভা দিয়ে পিডিএফ এডিট করব কিভাবে, এটি আমরা দেখে নিব। ক্যানভাতে আসলে A to Z যা কিছু রয়েছে সবই আমরা শিখব। তো আমন্ত্রণ পত্র ডিজাইন, এটিও আমরা ক্যানভা 25 নাম্বার ক্লাসে এসে শিখব। তারপরে আমরা ক্লাস 26-এ এসে হুডি ডিজাইন শিখব। এখন শীতকাল চলছে, তো এই শীতের মৌসুমে আপনাদের অবশ্যই ঠান্ডা লাগে, তো এখানে কিন্তু আপনি হুডি ডিজাইন শিখে ফেলতে পারবেন। তো তারপরে ফ্লায়ার ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এটা হচ্ছে ব্রোশার ডিজাইন, এটিও খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইয়ার্ড কার্ডের চিহ্ন, আসলে সবগুলো ইম্পর্টেন্ট টপিক, এবং এই টপিকগুলো আমি বাছাই করে নিয়েছি। ক্যানভাতে কিন্তু আরো অনেক ডিজাইন করা যায়, অনেক ধরনের ডিজাইন রয়েছে, কাস্টম অনেক সাইজ রয়েছে, বা আরো অনেক ইম্পর্টেন্ট টপিকও ছিল। তবে আমি কিছু বেশি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে নিয়েছি, এবং এই টপিকগুলো কভার করার পর যদি আপনাদের আরো কোনো প্রবলেম থাকে সেটি অবশ্যই জানাবেন, আমরা অবশ্যই ট্রাই করব। তারপরে ক্লাস 30,
30-এ সেই স্টিকার ডিজাইন, আমরা স্টিকার ডিজাইন করব। তারপরে ক্লাস 31-এ সেই ইনভয়েস ডিজাইন। এটি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, ইনভয়েস ডিজাইন। এটি আপনারা যারা বিজনেস করে থাকেন কিংবা অনলাইনে ব্যবসা করে থাকেন বা অফলাইনে ব্যবসা করে থাকেন, আপনাদের অবশ্যই ইনভয়েস প্রোভাইড করতে হয় কাস্টমারদের। তো আপনারা এখান থেকে ইনভয়েস ডিজাইন শিখে খুব ভালোভাবে ইনভয়েস কভার করতে পারবেন। তো তারপরে আমরা শিখবো কি, নিউজ লেটার ডিজাইন। নিউজ লেটার ডিজাইনও খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। আপনারা এগুলো শিখে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করতে পারবেন, মেনু ডিজাইন করতে পারবেন আপনারা। তারপর এখান থেকে বুক কভার ডিজাইন করতে পারবেন। 2024 সালের এই ক্যানভা অ্যাডভান্স ডিজাইন কোর্সের 34 নাম্বার ভিডিওতে এসে আমরা শিখবো বুক কভার ডিজাইন। তারপর 35 নাম্বার ভিডিওতে এসে শিখবো ইনফোগ্রাফি ডিজাইন। 36 নাম্বার ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, সেটি হচ্ছে কিউআর কোড জেনারেটর ডিজাইন। অর্থাৎ কিউআর কোড আমরা সকলেই স্ক্যান করি, আমরা জেনে থাকি। তো এইটি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটি কিন্তু আমরা শিখবো। তারপরে আমরা শিখবো ওয়েবসাইট ডিজাইন। তো এটি আমাদের লাস্ট ক্লাস হবে এবং এখানে আমরা আসলে ওয়েবসাইটের যে ইউআই ইউএক্স এর যেই একটা টপিক রয়েছে, যেই সামনের যে ডিজাইনটা, এখানে আমরা কোনো কোডিং করছি না। অর্থাৎ আপনারা ভাববেন না যে ক্যানভা দিয়ে আমি কোড করব। আমার এই চ্যানেলে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP বা এই ধরনের প্রোগ্রামিং রিলেটেড, জাভা রিলেটেড, পাইথন এইরকম টপিকের উপর ভিডিও কিন্তু আসবে। তবে এই ভিডিওতে ক্যানভা দিয়ে যে ওয়েব ডিজাইনটা হবে, এটি আসলে ডিজাইন, জাস্ট ডিজাইন, এটি কোডিং। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এই ছিল এই কোর্সের পুরো মডিউল এবং আমরা এগুলো 1 by 1 স্টেপ বাই স্টেপ শিখবো। এবং আপনারা যারা এগুলো শিখতে চান এবং পুরো ভিডিওগুলো দেখতে চান, আপনারা যারা এগুলোর প্রতি ইন্টারেস্টেড রয়েছেন, আপনারা যারা খুবই হাইলি ইন্টারেস্টেড, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন।